আরে রাখো তোমার হ্যালো, তোমার কি সমস্যা মালতী? হ্যাঁ, তুমি আমার নিয়ে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো? আমার বিপক্ষে তুমি কি সব কথাবার্তা হোস্টেলের ভিতরে ছড়াই দিছো? হ্যাঁ, আমি আবার কারে কি কইলাম? আচ্ছা, এই যে আমি আর তুমি যে জাস্ট ফ্রেন্ড, এটা আমি আর তুমি ছাড়া এই হোস্টেলের ভিতরে আর কে জানে আমার বলো তো? তাহলে তুমি ছাড়া এ কথা আর কে রটাইতে পারে আমার বলো? আমি তো কিছু কই নাই বিল্লু, বিশ্বাস করো আমি কাউরে কিছু কই নাই। আমি তো তোমার কাছ থেকেই প্রথম শুনলাম। প্রথম শুনলাম মানে? কি প্রথম শুনছো? তুমি যদি প্রথমেই শুনে থাকো তাহলে হোস্টেলের ভিতরে এই কথা কেমনে ছড়াইলো? এই যে মান্নু, সিদ্দিক, নাসির আর হোস্টেলের বাকি পোলাপাইন সবাই দিয়ে এই কথাবার্তা এখন যাই না গেছে। তাহলে আমি যে তোমারে জাস্ট ফ্রেন্ডের প্রপোজাল দিলাম আর তুমি যে এটা অ্যাকসেপ্ট করলা, তুমি কি এটা কেন অ্যাকসেপ্ট করছো? আমার ফাঁসানোর লাইগা মালতী? সত্যি করে বলো। না বিল্লু, আমি তোমারে কেন ফাঁসাইতে যাব? আমার কি মাথা খারাপ বলো? আমি তো হোস্টেলে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছি। এই যে মানুষজন কেমন করে আমার দিকে তাকাইতেছে, তারপর ক্যান্টিনে গেলাম আমার নিয়ে হাসাহাসি করতেছে। আমি তো বুঝতে পারতেছি না কি হইতেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে কি হইছে। হ্যালো, স্যার রাতে তো না কইরাই দিলাম যে আমি সত্য বাবার বিরুদ্ধে যাইতে পারবো না, এখন আবার কি স্যার? এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই না করছস, আমি তোর কিছু বলি নাই। তোকে আমি ফোন দিছি অন্য কারণ। কি কারণ স্যার? তোরে বহিষ্কার করণের লেগা আদু নাসির স্মারকলিপি দিয়ে গেছে। স্যার এইটা আবার কি হইতেছে? আরে স্মারকলিপি মানে হচ্ছে লিখিত অভিযোগ। লিখিত অভিযোগ দিয়ে গেছে তোর নামে, তোকে বহিষ্কার করণের লেগা। আর এখন ওরা ওই গেটের সামনে 10 মিনিটের জন্য অবস্থান করবে, মানে মানববন্ধন টন্ধন এসব করবে। করলে করুক, সো হোয়াট স্যার, আমার কোনো হলে হলে ফালানি যাবে না, বুঝছেন না স্যার? ওরে গাধা, এটা যদি আলোড়ন তৈরি করে, তোকে বহিষ্কার করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন থাকবে না। তখন তুই শুধু কিরমির 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 করবি, বুঝছস? এখন স্যার আমারে কি করতে কোন আপনি? তুই যেভাবেই হোক এই 10 মিনিটের আন্দোলনকে থামা। আচ্ছা স্যার, আমি থামাইতেছি ওদের অবস্থান কর্মসূচি, কিন্তু স্যার কর্মসূচিটা করতেছে কি আমি তো ওইটাই জানি না। কর্মসূচি করতেছে কি নিয়ে এটা তো আমি জানি না। তুই নারীকে অবমাননা করছিস, তুই নাকি মালতীকে জাস্ট ফ্রেন্ড হবার জন্য অনুরোধ করছিস, এটা ওরা যায় না গেছে। এইটা নিয়ে অবস্থান কর্মসূচি আমি রাখলাম। এটা কিভাবে সম্ভব? মালতী আমার লগে অভিনয় করলো, সব জানায় দিল, তা না হলে এটা কেমনে জানলো নাসির আর ওর পোলাপেনরা? ওরা তো এটা জানার কথা না। এই সময় আবার কেডা ফোন করে? ও বিল্লু, হ্যালো। আরে রাখো তোমার হ্যালো, তোমার কি সমস্যা মালতী? হ্যাঁ, তুমি আমার নিয়ে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো? আমার বিপক্ষে তুমি কি সব কথাবার্তা হোস্টেলের ভিতরে ছড়াই দিছো? হ্যাঁ, আমি আবার কারে কি কইলাম? আচ্ছা, এই যে আমি আর তুমি যে জাস্ট ফ্রেন্ড, এটা আমি আর তুমি ছাড়া এই হোস্টেলের ভিতরে আর কে জানে আমার বলো তো? তাহলে তুমি ছাড়া এ কথা আর কে রটাইতে পারে আমার বলো? আমি তো কিছু কই নাই বিল্লু, বিশ্বাস করো আমি কাউরে কিছু কই নাই। আমি তো তোমার কাছ থেকেই প্রথম শুনলাম। প্রথম শুনলাম মানে? কি প্রথম শুনছো? তুমি যদি প্রথমেই শুনে থাকো তাহলে হোস্টেলের ভিতরে এই কথা কেমনে ছড়াইলো? এই যে মান্নু, সিদ্দিক, নাসির আর হোস্টেলের বাকি পোলাপাইন সবাই দিয়ে এই কথাবার্তা এখন যাই না গেছে। তাহলে আমি যে তোমারে জাস্ট ফ্রেন্ডের প্রপোজাল দিলাম আর তুমি যে এটা অ্যাকসেপ্ট করলা, তুমি কি এটা কেন অ্যাকসেপ্ট করছো? আমার ফাঁসানোর লাইগা মালতী? সত্যি করে বলো। না বিল্লু, আমি তোমারে কেন ফাঁসাইতে যাব? আমার কি মাথা খারাপ বলো? আমি তো হোস্টেলে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছি। এই যে মানুষজন কেমন করে আমার দিকে তাকাইতেছে, তারপর ক্যান্টিনে গেলাম আমার নিয়ে হাসাহাসি করতেছে। আমি তো বুঝতে পারতেছি না কি হইতেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে কি হইছে। মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি কোনো কিছুই জানো না। আমাগর যে এই যে জাস্ট ফ্রেন্ডের ঘটনা, এটা নিয়ে পুরো হোস্টেলে চর্চা হইতাছে, পুরো ক্যাম্পাসের ভিতরে সবাই বলা বলি করতেছে। মানে যে পাইতেছে তেই মনে করে যে এটা নিয়ে কথাবার্তা বলতেছে। হুনসি পোলাবেন নাকি আবার এইটা নিয়ে আন্দোলন করতেছে। তুমি বুঝতেছো যে এখন আমি কত বড় একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম মালতী? আমার তো লজ্জায় মাথা কাটা যাইতেছে। আচ্ছা তুমি বলো আমি কেন এমন করতে যাব? হ্যাঁ, আমার কি মাথা খারাপ? মানুষজন শুনলে কি বলবো? তার উপর সিদ্দিক যদি শুনে তাইলে তো আমার খবর আছে। সিদ্দিক কেন রাগ করবে? তুমি যদি এই কথা না কয়ে থাকো তাইলে তোমার তো কোনো দোষ নাই। তুমিও কও নাই, আমিও কই নাই, তাহলে? তাইলে কি গতকাল রাতে চিকি মাংকি আর সিদ্দিকের লগে যে লাল পানি খাইলাম, তখন নেশার ঘরে কিছু বইলা ফেলাইছি নাকি? আমি সত্যি বলতেছি বিল্লু,
হইলো আমি কাউরে কিছু বলি নাই। আমার না ভয়ে হাত পা কাঁপতেছে। আচ্ছা মালতী, ঠিক আছে, তোমার কথা শুনে মনে হইতেছে যে তুমি কোনো কিছু বলো নাই। আমি তোমার কথা বিশ্বাস করছি। এখন যদি সিদ্দিকের কানে কথাটা যায়, ও তো আমার ভুল বুঝবো, আর হোস্টেলে সবাই আমার নিয়ে হাসাহাসি করবো। আচ্ছা তুমি সিদ্দিকের নিয়ে এত কিছু ভাইবো না তো। সিদ্দিকের যদি এতক্ষণে জানার হইতো তাহলে এটা এতক্ষণ ওর কানে অলরেডি চলে গেছে। আর ওর যে পরিমাণে কান খারাপ, হোস্টেলে এমন কোনো ঘটনা ঘটে আর এটা সিদ্দিক জানে না, ওইটা কোনোদিন হইব না, এটা অসম্ভব। আমি উল্টা যাই সিদ্দিকের কাছ থেকে খোঁজ খবর লই। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আচ্ছা শোনো, বলো। আমি সরি। কি রাগ করার জন্য? না, রাগ করার জন্য আবার ভুল বুঝার জন্য। সত্যি আমি সরাই নাই। আচ্ছা তুমি বলো, আমি কি সরাই নিজের সম্মান নিজে নষ্ট করব? না, ওইটাই ভাইবা দেখলাম যে তুমি নিজে একটা মায়া মানুষ হয়ে তো তোমার নিজের চরিত্রে কখনো দাগ লাগাইতে চাইবে না, তাই না? তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ তুমি আর আমি ছাড়া তো এই কথাটা কেউ জানে না। হ সেইটাই, আর এর লাগে আমি একটু প্রথমে ফোন দিয়া তোমার লোক উচ্চবাচ্য কথাবার্তা কইছি। আচ্ছা তাহলে এই কথাটা ছড়াইলো কে বলো তো? আমার কি মনে হয় জানো, তুমি যে গতকাল রাতে নেশা পানি করছো, তখনই নেশার ঘরে এই কথাটা ছড়াই দিচ্ছ। আরে আমি না গতকালকে আনন্দ পানি খাওয়ার পরে আমার আর কোনো কিছুই মনে নেই। তো কোনো না কোনো হলে হলে তো এই ঘটনাটা ছড়াইছে, আর যে ঘটনাটা ছড়াইছে। কি হইলো? তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখতাছি, ঠিক আছে? তবে তার আগে আমার অন্য আর একটা কাজ দেখতে হবে। রাখি।